নদিয়ার গয়েশপুর সরকারি পলিটেকনিক কলেজের গেটে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। পরীক্ষার্থীদের ঢুকতে বাধা, বেতন সহ বেশ কয়েকটি দাবিতে নদিয়ার কল্যাণী গয়েশপুর পলিটেকনিক কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে অস্থায়ী কর্মীরা। মূলত 10 জন কর্মী সেখানে কাজের সঙ্গে যুক্ত। গোটা রাজ্যে এই কাজের জন্য প্রায় 230 জন কর্মী আছে। আমাদের কোনো বেতন নেই, এটা কোনো সরকারি দিক থেকে কোনো নোটিশ দেয়নি আমাদেরকে যে বেতন হচ্ছে না। আমাদের কাজটা আছে কিনা সেটাও বুঝতে পারছি না। আমরা কাজে আসছি, কাজকর্ম ঠিকঠাক করে কলেজে করছি, চলে যাচ্ছি, কিন্তু আমাদের যে কিছু বেতনটা কবে হবে কি হবে না সেটা নিয়ে কোনো রকম পরিষ্কারভাবে কিছু সরকার বলছে না। তো আমাদের কোনো নোটিশ নেই নিজেদের কাছে। তো সেই ব্যাপারে আমরা আজকে কলেজের গেটটাকে অবরোধ করেছি, যাতে আমাদের স্যালারিটা, বকেয়া স্যালারিটা ঠিকঠাক করে দেয়। এজেন্সি গ্রুপ ডি আন্ডারে কাজ করি, কিন্তু আমাদের কোনো স্থায়ীকরণে কোনো সমস্যার সমাধান করছে না সরকার। এই আন্দোলনটা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন পৌঁছাতে যাই যে আমরা খুব কষ্টের মধ্যে আছি, আপনি ব্যাপারটা দেখুন। না, সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, সরকার যাতে আমাদের সুরাহার ব্যবস্থা করে সেটার বিরুদ্ধে আন্দোলন। আমার নাম হচ্ছে অরুণ চন্দ্র ঘোষ, আমি এই কলেজে। কি করব স্যার, আমরা তো প্রত্যেকদিন আমাদের কাজ আমরা ঠিকঠাক করছি। প্রত্যেকদিন 4 মাস হয়ে গেল আমাদের কোনো বেতন নেই। পরীক্ষা চলছে, আমাদের দাবিটাও তো ন্যায্য। আমরা অন্যায্য দাবি করছি না। আমাদের বেতনটা দেওয়া হোক, আর আমাদের যাতে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালের আওতায় আনা হোক। আমাদের দাবি একটা মানা হোক বা আলোচনায় আসা হোক, তাহলে আমরা পরীক্ষা দিতে। বেশ কিছু সময় বিক্ষোভ চলে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে, তারপর বিক্ষোভ তুলে নেয় অস্থায়ী কর্মীরা। যদিও কলেজের গেটের বাইরে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিল, বিক্ষোভ তুলে নেওয়ার পর ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশ করে। বাইরে দাঁড়িয়ে আছো কলেজের কেন? আজকে আমাদের পরীক্ষা ছিল। কি পরীক্ষা ছিল? আজকে ছিল আমাদের ইংলিশের পরীক্ষা। 27 তারিখ থেকে আমাদের পরীক্ষা স্টার্ট হয়েছে। আজকে হঠাৎ করে আমরা যখন কলেজে আসলাম তখন দেখছি যে এখানে কত গ্রুপ ডি স্টাফরা ছিল, তারা কোনো কারণে ধর্নায় দিয়েছে। তারা মনে হয় ন্যায্য বেতন পায়নি বলে একটা ধর্না দিচ্ছে। সেই কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। এখনও পরীক্ষা শুরু হয়নি। কোন কলেজ এটা? এটা গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক। তুমি স্টুডেন্ট? আমি স্টুডেন্ট, ফার্স্ট কি ইয়ার নাম? স্টুডেন্ট। কি নাম তোমার? আমার নাম ভাস্কর ঘোষ। তো পরীক্ষা কি দিতে পারবে কি মনে হচ্ছে? এখনও শিওর কোনো খবর জানা যাচ্ছে না। আশা করি আমরা পরীক্ষা দিতে পারবো। আমাদের ছেলেদের পরীক্ষা, আজকে ইংলিশ পরীক্ষা আছে ফার্স্ট ইয়ারদের। টাইম হয়ে এসছে প্রায়। আর আমাদের যে স্টাফরা আর কি, এজেন্সি স্টাফ, ডাইরেক্ট গভর্নমেন্ট নয়, এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে গ্রুপ ডি। এরা 2018 সাল থেকে কাজ করছে। তা এরা এমনি ইম্পর্টেন্ট কাজ করে, 3-4 মাস স্যালারি পাচ্ছে না। তবে আমি প্রতিনিয়ত গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আমি এইমাত্র ডাইরেক্টর স্যারকে ফোন করলাম, উনি বললেন যে ওদের ফাইলটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। আর নতুন একটা এজেন্সি দায়িত্ব পেয়েছে, সেটার ওদের লেটার অফ অ্যাকসেপ্টেন্স ওরা দিয়ে দিয়েছে আর কি। আর নতুন যারা যে বকেয়া বেতন পাওয়ার জন্য ওটা ফাইলটা ফিনান্সের হয়েছে, অসুবিধা হবে না।